পানির দামে সীমান্তের ওপার থেকে দলে দলে বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু। দাম মাত্র 10 থেকে 20,000 টাকা। যে গরু লাখ লাখ টাকায় বিক্রি হওয়ার কথা, সেগুলো একেবারে পানির দামে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে নদী পেরিয়ে, কাঁটাতার দিয়ে, এমনকি পাহাড়ি পথ দিয়েও হুড়মুড় করে ঢুকছে ভারতীয় গরুর পাল। কিন্তু হঠাৎ এমন কি ঘটল যে ভারতীয়রা নিজেদের লাখ টাকার গরু এভাবে নামমাত্র মূল্যে বাংলাদেশে পাচার করে দিচ্ছে? কেন তারা গরুগুলো প্রায় ফেলে দেওয়ার মতো করে এপারে পাঠাতে মরিয়া হয়ে উঠেছে? এর পেছনের কারণটা জানলে আপনি সত্যিই চমকে যাবেন। কারণ এই ঘটনার শেকড় লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের এক চরম নাটকীয় রাজনৈতিক ঘটনায়। আর সেই পরিস্থিতির জেরে এখন পথে বসতে চলেছে খোদ ভারতেরই লাখ লাখ হিন্দু খামারি। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা, যেমন ধরুন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ থেকে শুরু করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, সব জায়গাতেই এখন একই দৃশ্য। রাতের বেলা চোরা কারবারিরা রীতিমতো লাইন দিয়ে গরু ঢোকাচ্ছে। আগে যেখানে বর্ডার গার্ড বা বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভয়ে ভয়ে গরু আসত, এখন সেখানে ভিন্ন চিত্র। ওপার থেকে যেন গরুগুলোকে জোর করেই এপারে ঠেলে দেওয়া হচ্ছে। দাম এতই কম যে এপারের ব্যবসায়ীরাও অবাক। 70-80 হাজার বা লাখ টাকার গরু বর্ডারে বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 20,000 টাকায়। নদী দিয়ে ভাসিয়ে দেওয়া হচ্ছে, পাহাড়ি ঢাল বেয়ে নামিয়ে আনা হচ্ছে। এপারের চোরা কারবারিরা সেই গরু কিনে বাংলাদেশের ভেতরে এনে 70 থেকে 80 হাজার টাকায় বিক্রি করছে। কিন্তু এই অস্তা গরুর বন্যায় কপাল পুড়ছে বাংলাদেশের দেশীয় খামারিদের। সারা বছর কষ্ট করে ব্যাংক থেকে লোন নিয়ে যারা কোরবানির ঈদের জন্য গরু পুষেছেন, তারা এখন চোখে সলসে ফুল দেখছেন। বাজারে যদি এত সস্তায় ভারতীয় গরু ঢুকে পড়ে, তাহলে দেশি গরু কিনবে কে? বিজিবি হয়তো কিছু চালান আটকাচ্ছে, কিন্তু যে বিশাল ঢল নেমেছে তাতে সাধারণ খামারিরা আতঙ্কে দিন পার করছেন। এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, ভারতের খামারিরা কি হঠাৎ করে পাগল হয়ে গেল? লাখ টাকার গরু কেন তারা এই পানির দামে বেচে দিচ্ছে? কেন তারা গরুগুলো নিজেদের কাছে না রেখে এপারে পার করে দিতে মরিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পশ্চিমবঙ্গের দিকে তাকাতে হবে, ঢুকতে হবে সেখানকার রাজনীতির ভেতর। পশ্চিমবঙ্গে এবার কোরবানির ঈদকে সামনে রেখে এক অদ্ভুত রাজনৈতিক গণ্ডগোল শুরু হয়েছে। রাজ্য সরকার এবং বিজেপি নেতাদের চাপে সেখানে গরু বিক্রি এবং কোরবানির ওপর চরম কড়কড়ি আরোপ করা হয়েছে। নতুন নিয়ম করা হয়েছে, 14 বছরের নিচে কোনো গরু কোরবানি করা যাবে না, আর করতে হলেও সেটা করতে হবে শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায়। সাধারণ চোখে এটা হয়তো একটা সাধারণ নিয়ম মনে হতে পারে, কিন্তু এর ভেতরের বিষয়টা অনেক জটিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মূল উদ্দেশ্য ছিল কোরবানির সময় মুসলিমদের চাপে ফেলা। এমনিতেই সেখানে গরুর মাংস নিয়ে সারা বছর একটা চাপা উত্তেজনা থাকে, আর ঈদের সময় সেই আগুনে ঘি ঢালার একটা চেষ্টা করা হয়েছে এই নতুন নিয়মের মাধ্যমে। কিন্তু রাজনীতিতে যে অনেক সময়ই পাশাদান উল্টে যায়, এবারও ঠিক সেটাই ঘটল। যখন রাজ্যের বিভিন্ন জায়গায় গরু বিক্রি নিয়ে উত্তেজনা চরমে, ঠিক তখনই কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মৌলানা শফিক কাশেমি এমন এক ঘোষণা দিলেন যা পুরো হিসেব নিকেশ পাল্টে দিল। তিনি রাজ্যের মুসলিমদের প্রতি এক যুগান্তকারী আহ্বান জানালেন। তিনি বললেন, এবার ঈদে কেউ যেন গরু কোরবানি না দেন। গরুর বদলে ছাগল, ভেড়া বা অন্য কোনো পশু কোরবানি দেওয়ার পরামর্শ দিলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, কোরবানির মূল উদ্দেশ্য হল ত্যাগ। তাই অন্য ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত না দিয়ে বা কোনো আইনি ঝামেলায় না জড়িয়ে বিকল্প পশু কোরবানি করাই উত্তম। ইমাম সাহেবের এই একটিমাত্র ঘোষণা, আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সব রাজনৈতিক কারসাজি। মুসলিমরা শান্তভাবে এই সিদ্ধান্ত মেনে নিল এবং গরুর বাজার থেকে পুরোপুরি মুখ ভিড়িয়ে নিল। কিন্তু এই বয়কটের ফলে আসল বিপদে পড়ল কারা? জানলে অবাক হবেন, ফাঁদে পড়েছে সেই হিন্দু খামারিরা যারা এই রাজনীতির কিছুই বোঝে না, কিংবা এই রাজনীতির সাথে যাদের কোনো সরাসরি সম্পর্ক নেই। অথচ শুভেন্দু অধিকারী বলেন তিনি নাকি হিন্দুদের বাঁচাতে এসেছেন। পশ্চিমবঙ্গে বিশেষ করে ভাঙড়, বামুনিয়া বা ঘোষপাড়ার মতো এলাকাগুলোতে যারা বাণিজ্যিকভাবে গরুর খামার করেন, তাদের প্রায় 80 থেকে 90% হিন্দু ধর্মাবলম্বী। এই হিন্দু খামারিরাই সারা বছর ধরে কোরবানির ঈদের বাজারের আশায় লাখ লাখ টাকা বিনিয়োগ করে গরু লালন পালন করেন। অনেকে এনজিও থেকে ঋণ নেন, মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করেন। তাদের আশা থাকে ঈদের বাজারে ভালো দামে গরু বেচে সব ঋণ শোধ করবেন এবং লাভের মুখ দেখবেন। কিন্তু এবার মুসলিমরা যখন গরু কেনাই বন্ধ করে দিল, তখন এই খামারিদের মাথায় আকাশ ভেঙে পড়ল। বাজারে এখন ক্রেতা বললে চলে না,
লাখ লাখ গরু অবিকৃত অবস্থায় পড়ে আছে খামারগুলোতে। এক একটা গরুর পেছনে প্রতিদিন যে পরিমাণ গোখাদ্য বা ভুসির খরচ হয় সেটা মেটানোই এখন খামারিদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। খামারিরা বলছেন প্রতিদিন ভুসির দোকানে তাদের হাজার হাজার টাকা বাকি পড়ছে। ব্যাংক আর এনজিও ঋণের চাপে তারা দিশেহারা। অনেক নারী খামারি কান্নাকাটি করছেন, কারণ তারা গ্রুপ লোন নিয়ে গরু কিনেছিলেন। এখন সেই লোনের কিস্তি দেওয়ার কোনো উপায় তাদের সামনে নেই। তাদের ক্ষোভ এখন সরাসরি গিয়ে পড়ছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ওপর এবং রাজ্য সরকারের ওপর। খামারিরা প্রকাশ্যেই বলছেন রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে সরকার এমন এক পরিস্থিতি তৈরি করেছে যার ফল ভুগতে হচ্ছে সাধারণ হিন্দু খামারিদের। এই চরম হতাশা আর লোকসানের হাত থেকে বাঁচতেই ভারতের খামারিরা এখন মরিয়া হয়ে উঠেছেন। গরুগুলো খামারে রেখে দিলে প্রতিদিন খরচ বাড়ছে, তাই যা পাওয়া যায় তাই লাভ, কিংবা অন্তত বিনা পয়সায় গরুগুলো প্রাণ হারানোর চেয়ে কিছু টাকা তো আসুক, এই নীতিতে তারা পানির দামে গরুগুলো তুলে দিচ্ছেন চোরা কারবারিদের হাতে। আর সেই গরুগুলোই রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ঢুকছে বাংলাদেশে। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির ঘেরাকলে পড়ে ভারতের হিন্দু খামারিরা যেমন দেউলিয়া হচ্ছেন, তেমনি সেই সস্তা গরুর ধাক্কায় বাংলাদেশের খামারিরাও লোকসানের মুখে পড়ছেন। এই পরিস্থিতিতে ভারতের ভেতরেও ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতারা এই নীতির কঠোর সমালোচনা করছেন। বিজেপি সরকার মুসলিমদের জব্দ করতে গিয়ে আসলে নিজেদের ভোট ব্যাংক এবং সাধারণ হিন্দু খামারিদেরকেই বিপদে ফেলেছে। তারা প্রশ্ন তুলছেন, ভারতে যদি অন্যান্য রাজ্যে বা বড় বড় কারখানায় গরুর মাংস প্রসেসিং করে বিদেশে রপ্তানি করা যায়, তাহলে সাধারণ খামারিরা কেন তাদের গরু বিক্রি করতে পারবে না? এখানেই একটা বড় ধরনের দ্বিমুঠিতার কথা চলে আসে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান গরুর মাংস রপ্তানিকারী দেশ। পরিসংখ্যানে দেখা গেছে গরুর মাংস রপ্তানি করে তারা বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। আন্তর্জাতিক বাজারে মাংস বিক্রিতে তাদের কোনো সমস্যা নেই। সেখানে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সরকারি লাইসেন্স নিয়েই দেদারাসে ব্যবসা করছে। কিন্তু দেশের ভেতরে সাধারণ মানুষ যখন ধার্মিক কারণে কোরবানি দিতে যায় বা লোকাল বাজারে ব্যবসা করতে যায়, তখনই শুরু হয় নানা নিয়ম আর কড়কড়ি। এই দ্বিমুখী নীতি সাধারণ খামারিদের কাছে এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। পুরো ঘটনাটা যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। রাজনৈতিক নেতারা ভেবেছিলেন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে চাপে ফেলে ফায়দা লুটবেন, কিন্তু সেই সম্প্রদায় যখন বুদ্ধিমত্তার সাথে সংযম দেখিয়ে উস্কানি এড়িয়ে গেল, তখন বুমারাং হয়ে পুরো ধাক্কাটা এসে পড়ল নিজেদেরই দেশের সাধারণ খামারিদের ওপর। আবার সেই ধাক্কার ঢেউ এখন সীমান্ত পেরিয়ে আছড়ে পড়ছে বাংলাদেশের গরুর বাজারেও। রাজনীতির এই নোংরা খেলায় দিন শেষে বলির পাঠা হচ্ছে সেই সাধারণ মানুষগুলোই, যারা শুধু দুবেলা দুমুঠো খেয়ে বাঁচার স্বপ্ন দেখেন। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।